কথায় আছে, সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে সময় যে কখন কিভাবে কেটে যায় আমরা কিন্তু নিজেরাও হয়তো ঠিক বুঝে উঠতে পারি না। সেদিনকার গল্প, আমি প্রেগনেন্ট হলাম আর আজ দেখতে দেখতে আমার 7 মাসে পড়ে গেল। আর আমাদের বাঙালির হিন্দু মতে তো নিয়ম আছে, 7 মাসে কিন্তু আমাদের সাধ দিতে হয়। আর সাধের জন্য আমি কিনে নিয়ে এসেছি 2টো শাড়ি। বিকালবেলায় গেছিলাম মার্কেটিংয়ে শাড়ি কিনতে। আর আমাদের কাঁচরাপাড়ায় কিন্তু বিমল শাড়ি সেন্টার খুবই একটা নাম করা দোকান বলতে পারো। তো সেখান থেকে নিয়ে এসেছি এই 2টো শাড়ি। আর এই যে ব্লু কালারের শাড়িটা দেখছো, এই শাড়িটা কিন্তু আমার মা দিয়েছে। আর একটা যে শাড়ি দেখলে, ওই শাড়িটা দিয়েছে আমার শাশুড়ি মা। 2টো শাড়ি কোনটা বেশি ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো এটা একটু কম রেঞ্জের মধ্যেই নিয়েছি, কারণ এই শাড়িগুলো এখন খুব নতুন উঠেছে, আমারও বেশ ভালো লাগে। তো সেজন্য এই শাড়িটা নিয়েছি মায়ের কাছ থেকে, মানে আমার মায়ের কাছ থেকে। জানো তো, শুধুমাত্র শাড়ি কেনাই হয়, সেভাবে কিন্তু আর শাড়ি পরা হয়ে ওঠে না। আমরা মেয়েরা শাড়ি তো বেশ পছন্দ করি, শাড়ি পরা হয় না বলে যে শাড়ি কিনবো না এমনটা কিন্তু কখনোই নয়। বললাম না, আমাদের বাঙালি মতে নিয়ম রয়েছে, বাঙালির মতে 7 মাসে কিন্তু আমাদের সাধ দিতে হয়। আর সাধ উপলক্ষে কিন্তু এবার শাড়ি কেনাকাটি। আর এবারে পুজোর জন্য সেভাবে কিছু কেনাকাটি আর করব না, কারণ পুজোর সময় কিন্তু আমার ডেলিভারি রয়েছে। এবছর আর শপিং করে কোনো টাকা ইনভেস্ট করব না। তবু আমরা মেয়েরা কিন্তু শাড়ির প্রতি একটু আকৃষ্ট থাকি, তাই মায়ের কাছ থেকে নিয়েছি এই শাড়িটা, আর শাশুড়ি মায়ের কাছ থেকে নিয়েছি আর একটা যে শাড়ি রয়েছে ওই শাড়িটা। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কোন শাড়িটা কিন্তু বেশি ভালো লাগছে। আর দুটোই আমার পছন্দের শাড়ি, কিন্তু আমার ব্লু শাড়িটা বেশি পছন্দ। এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা দিয়েছে আমার শাশুড়ি মা। তো শাশুড়ি মা টাকা ধরে দিয়েছে, আর আমি গিয়ে পছন্দ মতো কিনে নিয়ে এসেছি। আর ওই শাড়ির তুলনায় এই শাড়িটা কিন্তু একটু দামি শাড়ি, কারণ আমি চেয়েছিলাম একটু দামি শাড়ি নিতে, কারণ পুজোর সময় আমার সেভাবে আর এবছর কেনাকাটি হবে না। সেজন্য চেয়েছি একটু ভালো শাড়ি নিতে, যাতে আমি এই শাড়িটা পরবর্তীকালেও কোনো অনুষ্ঠানেও পরতে পারি। আর সবথেকে বড় কথা হলো, আমাদের যে বিমল শাড়ি সেন্টার, এই শাড়ির কিন্তু কোয়ালিটিগুলো বেশ সুন্দর। আর আমার কিন্তু বিমল শাড়ি সেন্টারের শাড়িগুলো বেশ ভালো লাগে আর বেশ পছন্দ। বর্তমানে আমার কাছে যত শাড়ি আছে তার মধ্যে 90% শাড়িই কিন্তু আমার বিমল শাড়ি সেন্টার থেকে কেনা। আর আমার কিন্তু বিমল শাড়ি সেন্টারের শাড়ির কোয়ালিটিগুলো বেশ ভালো লাগে। আমাদের মধ্যে 7 মাসে যে স্বাদ, সেই স্বাদে কিন্তু শ্বশুরবাড়ির জিনিস পরেই আমার 7 মাসের স্বাদটা হবে। তাই সেজন্য 7 মাসের স্বাদে আমি কিন্তু পরবো এই শাড়িটাই। তাই আজ আমি শাড়িটা ওপেনিং করলাম, আর তারপর দেবো শাড়ির ফলস পাড় লাগাতে আর ব্লাউজ পিস কাটতে। আর আমাদের মধ্যে নিয়ম রয়েছে, 7 মাসের স্বাদে আমার কিন্তু সমস্ত কিছুই শ্বশুরবাড়ির থেকে দেবে, আর 9 মাসের যে স্বাদটা রয়েছে সেটাতে কিন্তু বাপের বাড়ির থেকে। তাই এই শাড়িটা পরে কিন্তু আমার এবারে স্বাদ হবে। আর কেমন লাগছে তোমাদের এই শাড়িটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর শাড়ির আঁচলটা কিন্তু বেশ সুন্দর, বেশ দারুণ লাগছে, আমার কিন্তু বেশ পছন্দ এই শাড়িটা। তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। বর্তমানে স্বাদের জন্য এটুকুই কেনাকাটি করেছি, আরও যদি কিছু কেনাকাটি করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা আজ আমি এখানেই এন্ড করলাম। বাই বাই।